শুভেচ্ছা জানাচ্ছি। নির্বাচনী সমসাময়িক বিষয় নিয়ে আজকে আমাদের সঙ্গে একান্ত লাইভে যুক্ত হয়েছেন ছাতক উপজেলার আ ২ নং নোয়ারাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আওয়ামী লীগ মনোনয়ন প্রত্যাশী জনাব মুশাহিদ আলী। আমরা আপনার সাথে কথা বলব নির্বাচন করা তো প্রত্যেকের একটি লক্ষ্য উদ্দেশ্য থাকে। ইতিমধ্যে আপনাদের নির্বাচন সন্নিকটে আসন্ন ইউনিয়ন নির্বাচন যে আপনি করবেন নির্বাচনের লক্ষ্য উদ্দেশ্য যদি জানান। ধন্যবাদ। আসলে আমাদের এই নোয়ারা ইউনিয়ন ছাতক উপজেলার ছাতক পৌর এলাকার অতি সন্নিকটবর্তী। এই এলাকায় আমরা অনেক ক্ষেত্রেই পিছিয়ে রয়েছি। আমাদের ইউনিয়নের জনপ্রতিনিধিবৃন্দের কাছে আমরা যে ধরনের উন্নয়ন প্রত্যাশা করেছিলাম তারা আমাদেরকে আমাদের কাঙ্ক্ষিত প্রত্যাশা উন্নয়ন দিতে পারেন নাই। আমি দীর্ঘদিন যাবৎ বাংলাদেশ আওয়ামী লীগের একজন কর্মী হিসাবে আছি এবং মাননীয় সংসদ সদস্যের সাথে ওনার ব্যক্তিগত সহকারী হিসাবে দায়িত্ব পালনকালীন সময়ে আমি দেখেছি অপরাপর ইউনিয়নের নির্বাচিত জনপ্রতিনিধিরা ওনার সাথে কিভাবে সম্পর্ক রেখে তাদের নিজ নিজ ইউনিয়নের উন্নয়ন নিশ্চিত করছে, কিন্তু আমাদের নোয়ারা ইউনিয়নের জনপ্রতিনিধি কখনোই এমপি সাহেবের সাথে কোনো যোগাযোগ রাখেন না। আর যেহেতু স্থানীয় সংসদ সদস্য যে কোনো এলাকার উন্নয়নের মূল চাবিকাঠি, ওনার সাথে সম্পর্ক না রেখে এলাকার উন্নয়ন করা দুষ্কর, অসম্ভব। আমি এই অবস্থায় মনে করছি যে এলাকার উন্নয়নের প্রয়োজনে একবার যদি জনপ্রতিনিধি হই তাহলে আমার এলাকার উন্নয়নের যে ঘাটতি রয়েছে আমি আমার মেয়াদকালে সেটা পুষিয়ে নিতে পারবো। ধন্যবাদ। আর শাহিদ ভাই আপনার কাছে আমরা জানবো যেহেতু অবৈধ ইউনিয়ন এই ইউনিয়নকে এগিয়ে নেওয়ার কোন ধরনের পরিকল্পনা আছে বলে আপনি মনে করেন? আমার আসলে আলাদা কোনো পরিকল্পনার প্রয়োজন নাই। এর আগে যারা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তারা নিজ নিজ গ্রাম বা এলাকা ভিত্তিক উন্নয়ন কল্পনা করেছে। আর আমার সেরকম কোনো পরিকল্পনা নাই। এই নোয়ারা ইউনিয়নের যে কয়টি গ্রাম আছে সব গ্রামই আমার গ্রাম, সব এলাকাই আমার এলাকা। অতএব সব এলাকার সুষম উন্নয়ন করাটাই হবে আমার প্রথম কাজ। তারপরে আমাদের এখানে আছে সামাজিক ন্যায় বিচারের ক্ষেত্রে অনেক বাধা বিপত্তি আছে, নানা কারণে মানুষ ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়। সেই সামাজিক ন্যায় বিচারটা যাতে আমরা প্রতিষ্ঠা করতে পারি। তারপরে আছে মাদক এই এলাকার বলতে গেলে জনপ্রতিনিধি থেকে শুরু করে গ্রামের সাধারণ ছেলেপেলেরাও এই মাদক আসক্ত। এই মাদকের অভিশাপ থেকে মুক্ত করার জন্য আমি সর্বোচ্চ আত্মনিয়োগ করবো ইনশাআল্লাহ। জি, ধন্যবাদ। শেষ পর্যায়ে আপনার কাছে জানবো আপনি আওয়ামী লীগের একনিষ্ঠ কর্মী হিসেবে কতটুকু আশাবাদের নৌকা পাবেন? আমি তৃণমূলের একজন কর্মী হিসাবে আমি অত্যন্ত আশাবাদী যে এর আগে যাকে মনোনয়ন দেওয়া হয়েছিল সেই ইউনিয়নের চেয়ারম্যান থাকাকালীন অবস্থায় নৌকা নিয়ে সে পরাজিত হয়েছে। আর আমি এবছর নতুন প্রার্থী। আমি বিশ্বাস করি এলাকার আওয়ামী লীগের নেতাকর্মী যারা আছেন তারা একজন ভালো সৎ ন্যায়নিষ্ঠ প্রতিনিধি চান। তাদের এই প্রত্যাশা পূরণে
মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সহ মনোনয়ন সংশ্লিষ্ট যারা আছেন তারা আমার দিকটা আন্তরিকভাবে বিবেচনা করবেন। ধন্যবাদ। সুবিধাবঞ্চিত মানুষের পাশে স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে আপনি এগিয়ে নিয়ে যান, এই আশা প্রত্যাশা ব্যক্ত করে আপনার কাছ থেকে আমরা আজকে আমাদের সমাপ্তি। আসসালামু আলাইকুম।